হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমার সাথে একটা জিনিস হলো, একটা ভালো জিনিস হয়েছে আর একটা খারাপ জিনিস, সেটা আমি তোমাদের শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল আমি আজকে চলে গেছিলাম মেডিকেল হসপিটাল, যেখানে স্কিনের ডাক্তার বসে। তো সেখানে গেছিলাম ঠাকুমাকে নিয়ে। তো যাওয়ার কথা, ভালো কথা, গেছি। বেরিয়েছিলাম সকাল 10টায়, বাড়ি এসেছি এখন বাজে 5টা, সাড়ে 5টা বাজে। এতক্ষণ লেগেছে। তো সে তো লাগবেই, সরকারি হসপিটালে যখন অনেক লোকজনই যায় তো লাইনে দাঁড়িয়ে, সেটা ন্যায্য ব্যাপার, সেটা তো সময় লাগবেই, ভালো কথা। তো ডাক্তার লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ানোর পরে যখন ডাক্তার দেখানো হয়ে গেল, এবার ওখান থেকে যারা মেডিকেল হসপিটালে গেছো তারা জানো, ভেতর থেকে ডাক্তাররা একটা স্লিপে ওষুধ লিখে দেয়, যেগুলো আপনার তোমাদের মানে যেগুলো ওদের হসপিটালে পাওয়া যাবে, হসপিটাল থেকে দেবে। তো সেই ওষুধগুলো তারা লিখে দেয়। তো আমাকেও দিয়েছিল ঠাকুমা। আমি ওকে, তো আজকে লেডিস ডে, মেন কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার হচ্ছে লেডিস ডে। লেডিস আর 12 বছরের নিচে যারা বাচ্চা আছে তাদেরকে ছাড়া আর কাউকে দেখবে না। তো আমার ঠাকুমা গেছিলো ভিতরে গিয়ে, তো তা উনি লিখে দিয়েছে ডাক্তার, 3টে ওষুধ লিখে দিয়েছিল। সেই 3টে ওষুধই হসপিটাল থেকে দেওয়ার কথা, মানে ভেতরের ডাক্তারটা লিখে দিয়েছিল কাগজ। তা আমি ওষুধের লাইনে দাঁড়ালাম। ওষুধের লাইনে দাঁড়িয়ে যখন ওষুধটা নেব, তখন মানে লোকটা এমনভাবে বিহেভ করলো যেন আমরা মানুষই না। ওষুধটা, স্লিপটা দিয়েছি, দেওয়ার পরে 2টো ওষুধ দিয়েছে, 3টে ওষুধ দেওয়ার কথা, 2টো ওষুধ দিয়েছে, বলছে আরেকটা কিনে নিন বাইরের থেকে। তখন আমি প্রোটেস্ট করলাম, আমি বললাম এখানে তো লিখে দিয়েছে এখান থেকে দেওয়ার কথা, তো আমি বাইরের থেকে কেন কিনবো? তো যাই হলো, তো দিল না। প্রথম কথা অনেক আজে বাজে কথা বললো, যে এত যত এক, মানে আমি জড়িয়ে ফেলছি বলতে, কিন্তু খুব খারাপ লাগলো কথাটা। ওরা বলছে যে আমার থেকে বেশি বোঝেন আপনারা, এখানে ওষুধ নেই, ভেতর থেকে লিখে দিলেই হবে, আমার কাছে নেই ওষুধ, আমি দিতে পারবো না। আমি বলছি যখন লিখে, তারা যখন আছে বলেই নিশ্চয়ই আপনাকে লিখে দিয়েছে, না হলে ওরা লিখে দিত না। যাই হোক, দিল না। আমি অনেক তর্কাতর্কি করলাম, তারপরেও কোনো কিছু হলো না। তো সরকারি হসপিটালে কারা যায়? আমাদের মতো গরিব মানুষরাই যাবে সরকারি হসপিটালে, যাদের অনেক পয়সা নেই, কিছু নেই। হ্যাঁ, অনেক টাকা দিয়ে ভিজিট দিয়ে ডাক্তারের কাছে দেখানোর সম্ভব নয় আমাদের কাছে, তার জন্য আমরা সরকারি হসপিটালে যাই। তো সেখান থেকে যখন আমাকে লিখে দিয়েছে ওষুধ হসপিটাল থেকেই দেওয়া হবে, তো আমাকে কেন দেওয়া হলো না? তো এটা খুব খারাপ লাগলো। খারাপ লাগার কথা গেল, আর কি বলবো লোকটার সাথে। সেখানে তো আমি আর ঝগড়া করতে পারি না, সিন ক্রিয়েট করতে পারি না। আমি একা প্রোটেস্ট করলে তো আর কিছু হবে না। সবাই যখন সবার সাথে যা হচ্ছে আমার সাথে তাই হচ্ছে, তাই মেনে নিলাম, আর কিছু বলিনি, আর কিছু করিও নি। তারপরে তারপরে এবার মজার ঘটনাটা শোনো। মজার ঘটনা হচ্ছে যে এবার তো যে ওষুধটা দিল না, সেই ওষুধটা এখন আমাকে বাইরের থেকে গিয়ে কিনতে হবে। তো গেছি, ওষুধের দোকানে গেছি। ওষুধের দোকানে গিয়ে বললাম এই ট্যাবলেটটা আমাকে দিন। তা উনি ট্যাবলেটটা বার করলো। বার করে এবার উনি একটা কথা বললো, আমি একদম চমকে গেলাম। মানে আমি জীবনে এমন শুনিনি। আমি এত বছর, আমার এত বছরের, মানে কি বলবো, আমি এত বড় হয়েছি, আজ পর্যন্ত এমন ঘটনা আমি শুনিনি। ঘটনাটা হচ্ছে, ওষুধটা দেওয়ার পরে আমাকে বলছে যে ডাক্তারই প্রেসক্রাইবে লিখে দিয়ে, মানে প্রেসক্রিপশানে লিখে দিয়েছে যে একটা ট্যাবলেটের পাতায়, মানে একটা পাতার থেকে 2টো ট্যাবলেট একবারে খেতে হবে দিনে 5বার। হ্যাঁ, ঠিকই শুনছো। আমিও এমন ঘাবড়েছিলাম, তোমরা যেমন শুনে ঘাবড়ে গেছো, আমিও এমন ঘাবড়েছিলাম। আবার বলি, মানে একটা পাতায় 10টা ট্যাবলেট থাকে। মানে একটা, মানে ট্যাবলেটগুলো কি এত বড় বড়, ঠিক তোমার কি বলবো, একটা হজমোলার প্যাকেট দেখেছো তো? হজমোলার প্যাকেটে 2টো হজমোলা যদি অ্যাড করা হয় যেমন হবে, 2টো হজমোলার সাইজে একটা ট্যাবলেট। ভালো কথা, ওই ট্যাবলেটটা দেখলাম আমি, দেখে বলছে যে 2টো ট্যাবলেট একবারে খেতে হবে দিনে 5বার, মানে 5 দুগুণে 10টা ট্যাবলেট খেতে হবে দিনে। আমি এত বছর ধরে, মানে এত বড় হয়েছি, এত ওষুধ খেয়েছি, এত শরীর খারাপে কোনোদিনও শুনিনি যে এমন ট্যাবলেট, মানে 2টো ট্যাবলেট একবারে খেতে হবে। কি করে, মানে ডাক্তাররা, আরে মানুষ, আরে ওটা তো মানুষ খাবে নাকি? মানুষ তো ওটা, যে ট্যাবলেটটা খাবে সে তো মানুষ, পাতিহাঁস তো নয় যে গিলে গিলে খেয়ে নেবে। তারও তো একটা গিলতে, তো একটা জিনিসটা, যখন 2টো, মানে যেটা বললাম 2টো হজমোলার সাইজে একটা ট্যাবলেট, তার মানে 2টো যখন একবারে খেতে হবে তাহলে 4টে হজমোলা। 4টে হজমোলা কি একবারে গেলা যায়?
বা 4টে হাজমোলা সাইজের 2টো ট্যাবলেট একবারে গিলতে পারবে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? কিভাবে জানি না ডাক্তার এটা কিভাবে ওষুধটা যদি এমনই করা ছিল তাহলে 2টো ট্যাবলেটের যে গুণ হয় মানে যেটা হবে সেটা একটা ট্যাবলেটেই করে দিত, একটা ট্যাবলেটই খেত। সেটা করেনি। জানি না এখন ডাক্তাররা দিয়েছে এখন খেতে তো হবেই। তো ট্যাবলেটটা নিয়ে এসছি। এবার আমি এখনও বাড়িতে বলিনি যে আমার ঠাকুমা তো, ঠাকুমাকে এখনও বলিনি ওষুধগুলো কী করে খেতে হবে। এবার তাকে যখন বলবো, আমরা নিজেরা শকড হয়েছি, সে বয়স্ক মানুষ, সে কতটা শকড হবে তুমি বুঝতে পারছো? মানে কতটা ঘাবড়ে যাবে এই কথাটা শুনে যে 2টো ট্যাবলেট একবারে। এবার আমার বলতেও ভয় লাগছে, যদি আমি বলি এটা তখন সে তো মা বাবা যাই হোক শুনতে পাবে। তখন মা বাবা হয়তো বলবে যে তুই ভুল শুনেছিস, তুই হয়তো বুঝতে ভুল করেছিস বা কিছু। এমন নয়, প্রেসক্রিপশানেও লেখা আছে 5 দিন না 7 দিন খেতে হবে 70 পিস ট্যাবলেট। তার মানে দিনে 10টা করেই হচ্ছে। যাই হলো এখন, তখন আমি প্রথমে প্রেসক্রিপশানটা দেখে বুঝিনি, তারপরে আমি বললাম 70টা ট্যাবলেট খাবে, কতদিন ধরে খাবে 70টা ট্যাবলেট? তারপরে যা হলো ডাক্তার বললো, এখন আমি বাড়িতে বলতেও ভয় পাচ্ছি এই ব্যাপারটা, যে বলবো যে 2টো করে ট্যাবলেট খেতে হবে দিনে 5 বার, মানে একটা পাতা একদিনেই শেষ। তা আমি জানি না এখন কি করে বলবো বাড়িতে, বলতেও ভয় করছে বাবা মা বিশ্বাস করবে কিনা। যে আমার যে ঠাকুমা, সে তো মানে আমরা যেমন শকড হয়েছি সেও শকড হবে, সে আমাদের থেকে বেশি শকড হবে, কারণ খেতে তাকেই হবে, আমরা খাবো না। তার অসুখ হয়েছে, তার খেতে হবে। এখন জানি না কি করে বলবো, দেখি বাড়িতে আসুক। এখন আমি বলিনি ঠাকুমাকে কিছু, বাড়িতে সবাই আসবে, বাবা কাজে গেছে, বাবা কাজের থেকে আসবে, তারপরে আমি জিনিসটা বলবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো। আর তোমরা কোনোদিনও এটা শুনেছো কিনা 2টো ট্যাবলেট একবারে খেতে হয়? তো যদি শুনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে এটা যা বললাম কমেন্ট লাইক যা করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।